চলো স্টার্ট করছি। তো আজকে we are going to see some very important concepts of ray diagrams regarding prisms, ঠিক আছে? Now these questions are very famous for both class 10 and 12 level, ঠিক আছে? আমি দেখতে পাবে যেরকম আমি পড়াই আমি একদম বেসিক্স থেকে স্টার্ট করব and I'll go to very high level questions, ঠিক আছে? আচ্ছা কিছু তোমাদের জন্য টাস্ক থাকবে, so stay tuned. Hello everyone, this is Bhaskar Jyoti Rai and you're watching the official YouTube channel of Vector Field Institute where we are achieving excellence together. দেখো, তো এই হলো তোমার কোয়েশ্চেনটা আমি ডিসকাস করি, তারপরে আমি স্টেপসগুলো বলে দিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে there is a right angled isosceles prism, তুমি দেখো these two angles are equal, so these two lengths will be equal, তাহলে এটা right angled isosceles prism। এই প্রিজমে বলছে the ray of light is falling at any one surface excepting the hypotenuse, ঠিক আছে? এইটাতে পড়ছে না, মানে আইদার এটাতে অর এটাতে। আমি এখানে ড্র করছি, দিস ইজ দ্য রে অফ লাইট ফলিং নর্মালি বলা আছে, তার মানে কি? তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলা আছে, ঠিক আছে? তো তোমায় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে টু কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম ওভার হিয়ার, রে ডায়াগ্রামটা কমপ্লিট করতে বলে, ঠিক আছে? নো এখানটাতে ভালো করে বোঝো স্টেপস কি কি ইনভলভড আমি বুঝিয়ে দিই। সব লেখা দেখো এখানে ভালো করে তোমাদের জন্য লিখে রেখেছি। স্টেপস 1, নাম্বার 1টা কি বলছে যে তোমাকে নর্মাল ড্র করতে হবে, যেই পয়েন্টে তুমি পাবে ওখানে নর্মাল ড্র করবে। সেকেন্ড, বাই জিওমেট্রি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যান্ড থার্ড হচ্ছে কম্পেয়ার করো। কম্পেয়ার কার সাথে করতে হবে? এদিকে লেখা দেখো, অবজার্ভ করো। তোমাকে এটা ক্লাসে আগের দিন বলেছিলাম, উইচ ইজ কিপ দ্যাট ইন মাইন্ড। দেখবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের পুরো ডেপথ বুঝিয়েছি। ইউ ক্যান সি দ্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, পরে দেখে নিতে পারবে। এখানে জাস্ট ভ্যালুটা লিখে রেখেছি। দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? 42 ডিগ্রি ফর গ্লাস এয়ার ইন্টারফেস, ঠিক আছে? আচ্ছা, এবং কম্প্যারিজন যে এই তিনটের সাথে কি না, যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স লেস দ্যান দি অ্যাঙ্গেল অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে কি হবে? রিফ্র্যাকশন হবে। যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু হয় তাহলে কি হবে? সারফেস গ্রেজিং হবে। আর যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স লার্জার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, দ্য ভেরি ভেরি ফেমাস TIR। চলো লেটস সি। দেখো স্টার্ট করছি। তো এখানে বলা আছে নর্মালি ফল করছে ইনসিডেন্ট রে, তার মানে এই পার্টিকুলার পয়েন্টে নর্মালটা কোনটা হবে বুঝতে পারছো? 90 ডিগ্রি। সো এইটাই তো নর্মাল হয়ে গেছে সেম লাইনে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কী পাবো এখানে? 0 ডিগ্রি। আর স্নেলস ল পরিষ্কার বলছে ইফ দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ 0 দেন দি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ অলসো 0, ঠিক আছে? আচ্ছা, তো অবজার্ভ করো, দিস ইজ দ্য কেস অফ রিফ্র্যাকশন উইদাউট বেন্ডিং। রিফ্র্যাকশন হবে কেন? বিকজ ইট ইজ গোয়িং ফ্রম এয়ার টু গ্লাস, এয়ার থেকে গ্লাসেই যাচ্ছে, তো রিফ্র্যাকশন তো হবে বাট বেন্ডিং হবে না। দেখো, সো দিস ইজ গোয়িং টু বি দ্য রে ডায়াগ্রাম। নেক্সট, একদম স্ট্রেট এসে হিট করছে এই পার্টিকুলার সারফেসে, ঠিক আছে? দেন কি করতে হবে স্যার? অনেকের কিন্তু প্রবলেম হয় এগুলো, বাবু ওই জিনিস স্টেপস ভালো করে লিখে দিচ্ছি আর যেটা কোনো রকম ডাউটস না থাকে বোঝো। ফার্স্ট স্টেপ নর্মাল ড্র করো, তাই করবো। এই পার্টিকুলার পয়েন্টটাতে আই উইল ড্র আ নর্মাল, দিস ইজ হাউ দ্য নর্মাল লুকস লাইক, ঠিক আছে? ভালো করে বুঝতে পারছো অ্যাঙ্গেলটা 90 ফর্ম করছে উইথ দ্য সারফেস, ঠিক আছে? সেকেন্ড স্টেপ, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বার করতে হবে। এটা ইনসিডেন্ট রে, এটা নর্মাল, পরিষ্কার। এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ওটা বার করতে হবে বাই জিওমেট্রি। দেখো দেখিয়ে দিচ্ছি, অবজার্ভ করো। এই অ্যাঙ্গেলটা যদি 90 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও 90, ক্লিয়ার? না লুক এট দ্য ট্রায়াঙ্গেল, এখানে 45, এখানে 90, সো অবভিয়াস ব্যাপার এটা যে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। ডান। চলো নেক্সট, পুরো অ্যাঙ্গেলটা 90 বিকজ নর্মালের সঙ্গে সারফেস 90 ডিগ্রি হয়, সো আলটিমেটলি এখানে 45 ডিগ্রি আছে, তাহলে এই রিমেনিংটাও 45 ডিগ্রি হচ্ছে। তুমিই বোঝো বাবু কোন কেসটা ম্যাচ করছে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 অলওয়েজ, গ্লাস এয়ারের জন্য 42 ওই ওপরে লেখা আছে, আর এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45, মানে পরিষ্কার এই কেসটা উইচ ইজ TIR হবে এখানে। তাহলে আমি এখানে রিফ্লেকশন দেখাবো, দেখো। সো রিফ্লেকশন দেখাচ্ছি, দিস ইজ দ্য রিফ্লেক্টেড লাইট, এটা রিফ্লেক্টেড লাইটটা, ঠিক আছে? অ্যান্ড এই হলো তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, জেনে এসছো। তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হচ্ছে, হলো। আচ্ছা, আবারও এই পার্টিকুলার পয়েন্টে নর্মাল ড্র করতে হবে, ঠিক আছে? আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেখতে হবে। চলো আগে তুমি দেখো এখানে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, দেখো কি করে পাচ্ছি, অবজার্ভ করো। এইখানটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও কি অবভিয়াস যে নর্মাল এবং সারফেস অ্যাঙ্গেল 90-তে থাকে, সো এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে।
হ্যাঁ কি না? এটা 45, এটাও 45, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? পরিষ্কার 90। মানে এখানেও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 ডিগ্রি, মানে এখানেও কেস অফ রিফ্র্যাকশন উইথ নো বেন্ডিং। তার মানে দিস ইজ হোয়াট ইজ দ্য রে ডায়াগ্রাম কমপ্লিট। বোঝা গেল? সো এরপরে লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, সো দিস ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। অবজার্ভ করো এবার এখানটাতে বলছে সেম রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস প্রিজম, বাট দেখো নাও দি ইনসিডেন্ট রে ইজ ফলিং নর্মালি, বলা আছে অন দ্য হাইপোটেনিউজ। ঠিক আছে, তো এই হলো দেখো দ্য লার্জেস্ট সাইড দ্য হাইপোটেনিউজ সেখানে ফল করছে নর্মালি। আবারও বলছে কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম। ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি, অবজার্ভ করো। আচ্ছা, এখানে একটু আগেই বললাম যে দিস ইজ হোয়াট ইজ দি ইনসিডেন্ট রে ফলিং নর্মালি, মানে এখানে রিফ্র্যাকশন হবে বাট বেন্ডিং হবে না। তার মানে দিস ইজ গোয়িং টু বি দ্য রে ডায়াগ্রাম। নেক্সট পার্টটা স্ট্রেট এসে হিট করছে তোমার এই পার্টিকুলার সারফেসটাতে, হলো। আচ্ছা, এবারে এই পার্টিকুলার সারফেসে আই উইল বি ড্রয়িং দ্য নেক্সট স্টেপস। দেখো স্টেপস পরিষ্কার লেখা। আবারও ফার্স্ট কি আমাকে নর্মাল ড্র করতে হবে, নর্মাল মানে পারপেন্ডিকুলার উইথ দ্য সারফেস, তাই করছি। এই হলো নর্মাল ড্র করলাম অ্যাট দিস পার্টিকুলার পয়েন্ট। আচ্ছা, অ্যাঙ্গেলসগুলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, অবজার্ভ করো, ভেরি বেসিক্স। এটা 90 মানে এটাও 90, ঠিক আছে। এটা 45, এটা 90, তার মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বিকজ অফ অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই পুরো অ্যাঙ্গেলটা 90, এটা 45 বলা আছে, সো দিস অ্যাঙ্গেল ইজ অলসো 45 ডিগ্রি, অ্যাকসেপ্টেড সবার কাছে। দেখো আবারও এটা কোন কেস? থার্ড কেসটা, এই কেসটা দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ 45 বাট দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 42। আবারও ইট ইজ বিকজ অফ এয়ার অ্যান্ড গ্লাস, তাই তো আমাদের থাকে, বুঝতেই পারছো। সো আলটিমেটলি এখানে আবারও রিফ্লেকশন হবে, হ্যাঁ কি না? সো দিস ইজ গোয়িং টু বি দ্য রিফ্লেক্টেড লাইট। ঠিক আছে, আচ্ছা, সো এখানটাতে আবারও বোঝো ফলোইং দ্য লজ অফ রিফ্লেকশন, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে এই হলো তোমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ডান, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আচ্ছা, এবার এটা 45। আচ্ছা, আবারও আলটিমেটলি আমাকে স্টেপস ফলো করতে হচ্ছে। আবারও এই পার্টিকুলার পয়েন্টে নর্মাল ড্র করে ফেলি, দিস ইজ দ্য নর্মাল অ্যাট দিস পয়েন্ট, হয়ে গেছে। আচ্ছা, অবজার্ভ করো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বার করে দেখাচ্ছি। এটা 45, তাহলে এই রিমেনিংটাও 45 বিকজ নর্মাল অ্যান্ড সারফেস কত ডিগ্রিতে থাকে? 90 ডিগ্রিতে থাকে, পুরো অ্যাঙ্গেলটা 90, এটা 45 মানে এটাও 45 হবে, 90 বলা এটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও 45। সো বুঝতেই পারছো আবারও বাই দ্য সেম কনসেপ্ট এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি, তাহলে এটা বুঝতে পারছো কি হবে এবার বাবু? এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45, হ্যাঁ কি না? সো আবারও থার্ড কেস TIR হবে। সো আলটিমেটলি দিস ইজ গোয়িং টু বি দ্য নেক্সট পার্ট অফ দ্য রে ডায়াগ্রাম। এই হচ্ছে নেক্সট পার্ট অফ দ্য রে ডায়াগ্রাম। দেখো ক্লিয়ার? তাহলে এখানে আবারও আমি ওই একই জিনিসটা করব। দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সো তাই করলাম, হয়ে গেছে। আচ্ছা, এবার আবার এই পার্টিকুলার পয়েন্টে আই হ্যাভ টু সি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত দেখাচ্ছি। এটা 45, তাহলে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি, বুঝতে পারছো। এই যে ট্রায়াঙ্গেলটা দেখো 45, তাহলে এই অ্যাঙ্গেলটা 90, মানে দিস ইজ দ্য কেস অফ এগেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বিং 0 ডিগ্রি, তার মানে রিফ্র্যাকশন হচ্ছে বাট বেন্ডিং হচ্ছে না। সো দিস ইজ দ্য রে ডায়াগ্রাম কমপ্লিট। বোঝা গেল? বুঝতে পারছো বাবু? দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কেস অফ, দেখো বেন্ডিং কত ডিগ্রির বেন্ডিংটা হচ্ছে, বুঝতে পেরেছো? ডেভিয়েশন অফ 180 ডিগ্রিজ আসছিল ইনসিডেন্ট রে এরকম, আর আলটিমেটলি দ্য ইমার্জেন্ট রে ইজ লাইক দিস। সো কত ডিগ্রির বেন্ডিং? ইট ইজ 180 ডিগ্রিজ। কোথায় ইউজ হয়? ইট ইজ ভেরি ওয়েল ইউজড ইন পেরিস্কোপস। ঠিক আছে, চলো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্টিকুলার কোয়েশ্চেন। চলো, দিস ইজ হোয়াট ইজ কোয়েশ্চেন নাম্বার 3। দেখো আবার একটা খুব ফেমাস কোয়েশ্চেন। দেখো দেওয়া আছে দিস ইজ আ পিস অফ গ্লাস, যেখানে দিস পার্ট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন যে এরকমভাবে একটা ইনসিডেন্ট রে হিট করেছে পয়েন্ট ও তে, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ গিভেন অ্যাজ 42 ডিগ্রিজ। আবারও কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম। নাও এই রে ডায়াগ্রামটা অনেকে কিন্তু ভুল করে বিকজ কনসেপ্টস ক্লিয়ার না থাকলে যেটা হয়। দেখো তো আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। আচ্ছা, আমি রেকমেন্ড করব নিজে আগে একবার পজ করে ভিডিওটা নিজে আগে ট্রাই করো, বিকজ আমি দুখানা কোয়েশ্চেন দেখিয়ে দিয়েছি, এটা থার্ড কোয়েশ্চেনটা। চলো পজ করা হয়ে গেলে ইউ উইল বি কন্টিনিউইং। দেখো, সো এই যদি তোমার পার্টিকুলার পয়েন্ট ওটা হয়, সো এখানে আবারও স্টেপ 1 কি নর্মাল ড্র করা। আই ড্র দ্য নর্মাল ওভার দেয়ার। দিস ইজ হোয়াট ইজ দ্য নর্মাল অ্যাট পয়েন্ট ও। ডান। আচ্ছা, নর্মাল যদি হয়ে গিয়ে থাকে, তুমি দেখো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাবু? এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হ্যাঁ কি না? আচ্ছা, পুরো অ্যাঙ্গেলটা 90, এটা 42, তাহলে অবভিয়াস ব্যাপার এটা 48 ডিগ্রিজ হচ্ছে।
আবার এটা কোন কেস অবজার্ভ করো, দিস পার্টিকুলার কেস, হ্যাঁ কি না? দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 48 যা আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 42 বিকজ দেখো পরিষ্কার গ্লাস এর ইন্টারফেস, হ্যাঁ কি না? তো আলটিমেটলি এখানে TIR হবে, মানে আমি সিম্পল ওয়ার্ডসে রিফ্লেকশন দেখাবো। দেখো রিফ্লেকশন হবে, দেখো এই হলো রিফ্লেকশন। দিস অ্যাঙ্গেল ইজ অলসো 48 ডিগ্রি বিকজ অফ লজ অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সবাই জেনে এসছো। আচ্ছা আবারও অ্যাট দিস পার্টিকুলার ইন্টারফেস আবারও স্টেপ 1 নর্মাল ড্র করি, নর্মাল হচ্ছে এইটা, হ্যাঁ কি না? এবারে কি স্টেপ নাম্বার 2, আমাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বার করতে হবে, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে বাই জিওমেট্রি। অবজার্ভ করো কী করে বার করছি, এটা 48 বলা আছে, সো এই অ্যাঙ্গেলটা উইল দিস বি 42 ডিগ্রিজ? ইয়েস। কেন? বিকজ পুরো অ্যাঙ্গেলটা 90 হয়, নর্মাল আর সারফেস অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে থাকে, জেনে এসছো। এটা 42, এই অ্যাঙ্গেলটা 90, সো এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা পরিষ্কার হবে ইট ইজ 48 ডিগ্রিজ। এটা 48, আবার নর্মাল অ্যান্ড সারফেস 90, সো দিস পার্টিকুলার অ্যাঙ্গেল বিকামস 42 ডিগ্রিজ। বোঝা গেল কি বললাম? আচ্ছা তুমি দেখো এটা সেই ক্লাসিক কেস অফ সারফেস গ্রেজিংটা হচ্ছে, কেন বুঝতে পেরেছো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 42, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও পরিষ্কার 42, ডান। সো এখানে কি দাঁড়াচ্ছে দেখো অবজার্ভ করে, সারফেস গ্রেজিং মানে দিস উইল বি দ্য কন্ডিশন, সারফেসকে একদম গ্রেজ করে বেরোনো, সারফেসকে টাচ করে বেরোনো, দ্যাটস ইট। সো এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা 90 হয়, খুব ভালো করে জেনে এসছো, অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য রে ডায়াগ্রাম কমপ্লিট, বুঝতে পারলে? চলো দিস ইজ হোয়াট ইজ ইয়োর দ্য নেক্সট কোয়েশ্চেন উইচ ইজ কোয়েশ্চেন নাম্বার 4, ঠিক আছে? এই কোয়েশ্চেন নাম্বার 4টাই তোমার থাকবে হচ্ছে ফার্স্ট টাস্ক, ঠিক আছে? এটার অ্যান্সার তোমাকে বলতে হবে ইন দি কমেন্ট সেকশন বিলো, ঠিক আছে? এটার অ্যান্সার কালকে আমি দেবো ইন দি ইউটিউব, সকাল সকাল আমি পোস্ট করব। আগে কোয়েশ্চেনটা শুনে নাও, এটা কি কোয়েশ্চেনটা বলছে? কোয়েশ্চেনটা হচ্ছে দিস ইজ ইকুইল্যাটারাল প্রিজম, দেখতে পাচ্ছ সবকটা অ্যাঙ্গেল 60 বলা আছে এখানে, আবারও ইনসিডেন্ট রে ইজ ফলিং নর্মালি, ঠিক আছে? আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে হোয়াট উইল বি দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাট দিস ফেস AC, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এখানে, ফাইন্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাট ফেস AC, দিস ইজ হোয়াট ইজ ইয়োর টাস্ক, ঠিক আছে? কমেন্ট করো আমাকে নিচে সেকশনটাতে। চলো মুভিং অন টু দ্য লাস্ট কোয়েশ্চেন। চলো দিস ইজ হোয়াট ইজ ইয়োর কোয়েশ্চেন নাম্বার 5। দেখো ভালো করে এখানটাতে ইউ ক্যান রিড দ্য কোয়েশ্চেন। বলছে ওয়ান ফেস অফ প্রিজম রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল তোমার পরিষ্কার বলছে 30 ডিগ্রি। দেখো দিস ইজ দি অ্যাঙ্গেল অফ প্রিজম, পরিষ্কার বলা আছে 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা, অ্যান্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, পরিষ্কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাকে √2 বলে দিয়েছে, সিলভার করা, দেখো সিলভারিং দেখতে পাচ্ছ এই সারফেসে করা আছে। তারপর at what angle must a ray of light fall on the unsilvered face, মানে বুঝতে পারছো এই ফেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, বুঝতে পারছো আলটিমেটলি ইয়োর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ দ্য কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ কি না? আচ্ছা, সো দ্যাট আফটার রিফ্র্যাকশন ইনটু দ্য প্রিজম, প্রিজমেতে ঢুকবে, অ্যান্ড রিফ্লেকশন অ্যাট সিলভার্ড ফেস ইট রিট্রেসেস ইটস পাথ, রিট্রেস করছে মানে বুঝতে পারছো এই সারফেসে যখন হিট করবে রেটা ইট উইল ফল নর্মালি, তাহলেই ওই রিফ্লেক্টেড রেটা নিজের পাথে রিট্রেস ব্যাক করবে। দেখিয়ে দিচ্ছি, দেখো অবজার্ভ করো রে ডায়াগ্রাম পার্টটা, অবজার্ভ করো। এই হচ্ছে তোমার ইনসিডেন্ট রে ফল করছে অন দিস সারফেস, ঠিক আছে? নর্মাল ড্র করছি অ্যাট দিস পার্টিকুলার পয়েন্ট, সো নর্মালটা এইরকম লাগবে দেখতে, এই হচ্ছে নর্মালটা। আচ্ছা, অ্যাজ ইট ইজ গোয়িং ফ্রম পরিষ্কার এয়ার টু গ্লাস, তো আলটিমেটলি গ্লাস বা যে কোনো একটা ডেন্সার মিডিয়া বুঝতেই পারছো, যেহেতু এরকম যাচ্ছে, সো আলটিমেটলি ইট ইজ গোয়িং টু বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ডিং হবে, দেখো মানে এরকম একটা বেন্ডিং হবে, টুয়ার্ডস নর্মাল বেন্ডিং হবে। অ্যান্ড দেখো যেহেতু পরিষ্কার লিখছে রিট্রেস ইটস পাথ, তার মানে দিস পার্টিকুলার অ্যাঙ্গেল হ্যাজ টু বি 90, হ্যাঁ কি না? এটা 90 হলেই পরিষ্কার দ্য রিফ্লেক্টেড রে উইল কাম ব্যাক বাই দ্য সেম পাথ, হ্যাঁ কি না? এই পার্টিকুলার পয়েন্টে বাবু ভালো করে বুঝে নাও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 ডিগ্রি, অ্যান্ড বাবু রিট্রেস করছে মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 0 ডিগ্রি, হ্যাঁ কি না? তো এটা তখনই হবে যখন এই ইনসিডেন্ট রেটা এই পার্টিকুলার সারফেস এসিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে ফল করছে, বোঝা গেল? আচ্ছা, সো আলটিমেটলি এই হলো তোমার পুরো রে ডায়াগ্রামটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা তোমার আননোনটা বোঝো ভালো করে, দিস অ্যাঙ্গেল আই ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইয়োর আননোন। দেখা যাক হাউ টু সলভ ইট, অবজার্ভ করো। এই যদি অ্যাঙ্গেলটা 90 হয়, এই অ্যাঙ্গেলটা 30, তাহলে অবভিয়াস ব্যাপার যে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, অ্যান্ড সো দিস পার্টিকুলার অ্যাঙ্গেল ওভার হিয়ার উইল বি ইয়োর 30 ডিগ্রি, বিকজ পুরো অ্যাঙ্গেলটা 90 হয় উইথ নর্মাল অ্যান্ড সারফেস। সো এটাই তোমার বুঝতে পারছো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর,
ঠিক আছে, তো আমি এই পার্টিকুলার পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই করে দেবো। দেখো একদম সিম্পল সলিউশন আমি লিখে রাখাচ্ছি, দেখো n1 ইন্টু সাইন অফ আই ইকুয়ালস টু n2 ইন্টু সাইন অফ আর। অনেকবার দেখিয়েছি এরকম জিনিস, তাও একবার বলে দিচ্ছি, এই মিডিয়ামটা n1 আর এই মিডিয়ামটা n2, n1 এ কোন অ্যাঙ্গেলটা আছে আই, তো তাহলে n1 ইন্টু সাইন আই, দ্যাট ইজ দ্য ওয়ে অফ মেমোরাইজিং স্নেলস ল। বুঝিয়েছিলাম এটা আমি আগে। দেখো আর n2 মিডিয়ামে কত অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল 8টা আছে। আচ্ছা এবার এটা পরিষ্কার এয়ার, তাহলে এখানে 1 ইন্টু সাইন অফ আই ইকুয়ালস টু n2 তোমাকে পরিষ্কার বলেছে √2, তাহলে √2 লিখলাম ইন্টু সাইন অফ হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন দ্যাট উই গেট ফ্রম দ্য রে ডায়াগ্রাম, দ্যাট ইজ 30 ডিগ্রিজ। অন সলভিং সিম্পল অ্যান্সার চলে আসবে, দেখো দেখিয়ে দিচ্ছি, √2 ইন্টু সাইন 30 ইজ হাফ, তাহলে এটাকে সলভ করলে পাচ্ছি 1/√2। So ultimately sin of I is 1/√2, therefore your angle of incidence comes out to be 45 degree. A very very good question. ঠিক আছে, চলো, সো এই হলো তোমার সলিউশনটা। মুভিং অন টু দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস পার্টিকুলার ভিডিও। আচ্ছা দেখো, সো দিস ইজ হোয়াট ইজ ইয়োর লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6 পরিষ্কার দেখো, এই রে ডায়াগ্রাম তোমাকে দিয়ে দেওয়া আছে যে দিস ইজ আ প্রিজম উইচ ইজ এই অ্যাঙ্গেল 60, এই অ্যাঙ্গেল 90, একটা ইনসিডেন্টে ফল করছে নর্মালি। তোমাকে পরিষ্কার বলছে ফাইন্ড দি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ইফ দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ √3। ঠিক আছে, সো এই হলো তোমার লাস্ট কোয়েশ্চেন। আমি যেরকম বললাম এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার আমি কালকে সকালে রিভিল করব, উইচ ইজ ভায়া ইউটিউব ভিডিও। ঠিক আছে, তোমাদের কিন্তু টাস্ক থাকবে এই দুটো আমাকে কমেন্ট সেকশনে জানাবার। ঠিক আছে, তো ট্রাই করো এভরিওয়ান অ্যান্ড ঠিক মতো পড়াশোনা এগিয়ে যায় ঠিক করে। ঠিক আছে, চলো।